এই মসজিদের মিম্বার থেকে একটা ঘোষণা দিতে চাই, দীর্ঘ ৩৫ বছর পরে যদি শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হয়, ৪৫ বছর পরে গিয়ে যদি জিয়াউর রহমান হত্যার বিচার হয়, প্রয়োজনে ৫০ বছরে কেন ৫০,০০০ বছর পরে হলেও এই বাংলার জমিনে কোরআনের ফাঁকিকে যারা শহীদ করেছেন, কোরআনের ফাঁকির দাওয়াতকে চিরতরে যারা বন্ধ করে দিয়েছেন, প্রয়োজনে ৫০,০০০ বছর পরে হলেও এই বাংলার জমিনে ওই সমস্ত কুলাঙ্গারদের বিচার আমরা দেখতে চাই। এক এক করে আলেম ওলামাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে যারা এই কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে চায়, আল্লাহ তাআলা যেন তাদের শরীরকে, তাদের ক্ষমতাকে, তাদের ডাফুটিকে এই আবু জাহেলের মতো, ফেরাউনের মতো, উব্বার মতো, সাইবার মতো এই বাংলার জমিন থেকে, এই বিশ্বের মানচিত্র থেকে তাদের সমস্ত বাকশক্তি যেন আল্লাহ তাআলা চিরে করে ধ্বংস করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো গভীরভাবে শ্রদ্ধা করতেছি, গত বছর এই দিনে বাংলার নব্য ফেরাউন, বাংলার লেডিস ফেরাউন, যেই ভারতের ইন্ধনের মাধ্যমে, ভারতের সাহায্যে কোরআনের ফাঁকি, অলিকুলের সম্রাট শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদীকে আজকের গত বছর এই দিনে যারা ইঞ্জেকশনের মাধ্যমে এই দুনিয়া থেকে শহীদ করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সেই কোরআনের ফাঁকিকে, সেই কোরআনের ফাঁকির কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং তার কবরকে যেন আল্লাহ তাআলা আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হিসাবে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই মসজিদের মিম্বার থেকে একটা ঘোষণা দিতে চাই, দীর্ঘ ৩৫ বছর পরে যদি শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হয়, ৪৫ বছর পরে গিয়ে যদি জিয়াউর রহমান হত্যার বিচার হয়, প্রয়োজনে ৫০ বছরে কেন ৫০,০০০ বছর পরে হলেও এই বাংলার জমিনে কোরআনের ফাঁকিকে যারা শহীদ করেছেন, কোরআনের ফাঁকির দাওয়াতকে চিরতরে যারা বন্ধ করে দিয়েছেন, প্রয়োজনে ৫০,০০০ বছর পরে হলেও এই বাংলার জমিনে ওই সমস্ত কুলাঙ্গারদের বিচার আমরা দেখতে চাই। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই কোরআনের বাগানকে, এই কোরআনের সিলসিলাকে যারা ধ্বংস করে দিতে চায়, এক এক করে আলেম ওলামাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে যারা এই কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে চায়, আল্লাহ তাআলা যেন তাদের শরীরকে, তাদের ক্ষমতাকে, তাদের ডাফুটিকে এই আবু জাহেলের মতো, ফেরাউনের মতো, উব্বার মতো, সাইবার মতো এই বাংলার জমিন থেকে, এই বিশ্বের মানচিত্র থেকে তাদের সমস্ত বাকশক্তি যেন আল্লাহ তাআলা চিরে করে ধ্বংস করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। গত বছর এই দিনে আমাদের সবার একটা মর্মাহত দিন ছিল, যেই ভারতের ইঞ্জেকশনের মাধ্যমে মানুষের নয়নের মণি, কোরআনের তাজ, কোরআনের শিরোমণি, অলিকুল সম্রাট, যার আলোচনা শুনে আমরা আলেম হয়েছি, যার ওয়াজ শুনে আমরা আলেম সমাজের মধ্যে পা দিয়েছি, যার আলোচনা শুনে হাজার হাজার কাফের, বেদুইন, হিন্দু, বৌদ্ধ, মারমা, খ্রিস্টান, ত্রিপুরা ইসলামের ছায়াতলে এসেছে, শান্তির ধর্ম গ্রহণ করেছে। কিন্তু গত বছর এই দিনে সেই বাংলার লেডিস ফেরাউন শেখ হাসিনা ভারতের মাধ্যমে, ভারতের পলিটিক্স, রাজনীতির কারণে তাকে দুনিয়া থেকে
দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত জেলখানায় নির্যাতন নিপীড়ন করেছেন, তার বিষ মরে নাই, অবশেষে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করে 1 বছর যায় নাই, আল্লাহ তাআলা বাংলাদেশের মানচিত্র থেকে তার 14 গোষ্ঠী পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। ওই জন্য আজকের এই দিনে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সেই কোরআনের ফাঁকিকে, দুনিয়াতে দেখা হয় নাই, জান্নাতে গিয়ে যেন আমরা কোরআনের ফাঁকির সাথে দেখা করতে পারি। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন।